নমস্কার, নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সময় যতই এগিয়ে চলেছে, তৃণমূল কংগ্রেসের রহস্যময় ঘটনাগুলো ধীরে ধীরে কিন্তু মানুষের কাছে আসতে শুরু করে দিয়েছে। বঙ্গভোট মিটতে বিধাননগরের চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় তৃণমূল কংগ্রেসের অফিস থেকে উদ্ধার হয়েছে বহু আধার কার্ড। আর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায় বিধাননগরের 36 নম্বর ওয়ার্ড এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ বাহিনী। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পাওয়া গেল এরকম ভোটার কার্ড এবং আধার কার্ড। এমনকি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। সকালে ঘটনাটি ঘটেছিল বিধাননগর পুরসভার বাসন্তী দেবী কলোনির 36 নম্বর ওয়ার্ড এলাকায়। সেখানে জানা যায় স্থানীয় বেশ কিছু লোকজন ওই পার্টি অফিসে হানা দেয়। তাদের দাবি যে তাদের ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে নেওয়া হয়েছিল। সেখানে কম করে 60 থেকে 70টি ভোটার ও আধার কার্ড উদ্ধার করা গেছে, যেটি সংরক্ষিত ছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। রীতিমতো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ যে ওই এলাকার মানুষকে বিভিন্ন রকমের প্রলোভন দেখানো হতো যে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। আসলে সেই সরকারি সুযোগ সুবিধা দেওয়া হতো না, ওই মানুষেরা যাতে ভোট দিতে না পারেন সেই কারণে তাদের কাছ থেকে নেওয়া হতো। তাহলে বিষয়টি কেমন জানেন? হয়তো তৃণমূল কংগ্রেসের নেতাদের মাথায় একটা ধারণা ছিল যে ওই সমস্ত মানুষেরা তাদেরকে ভোট দেবে না, তাই তাদের কাছ থেকে আধার কার্ড এবং ভোটার কার্ড জোর করে বা ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে নিয়ে নেওয়া হতো, আর তারা ভোট দিতে পারতেন না। বিনিময়ে ছাপ্পা বা অন্য কোনো প্রকারে ভোট হয়ে যেত, যেটি অবশ্য এবারের 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস করতে পারেনি। আর সেই কারণেই স্থানীয় মানুষজন তাদের ভোটার কার্ড ও আধার কার্ডের সন্ধানে সেখানে হানা দেয় এবং হানা দিয়ে সেখান থেকে উদ্ধার করে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।